আজ সোমবার 17ই জ্যৈষ্ঠ 2026 সালের 1 জুন। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিছু আর হতেই পারে না। আর আপনারা কিন্তু অবশ্যই ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর অন্য কোনো মন্ত্র যদি ভুল উচ্চারণ করেন, পজিটিভিটির বদলে কিন্তু আমাদের লাইফে নেগেটিভিটিও আসতে পারে। এটি মাথায় কিন্তু রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, তার কারণ জুন মাসে কিন্তু আমরা বৃহস্পতিকে অতিচারী অবস্থানে আমরা কিন্তু উচ্চস্থ হতে দেখব। হ্যাঁ, জুপিটার এক্সল্টেড হতে চলেছে জুন মাসে। জুন মাসে আমরা কিন্তু মঙ্গলকেও সক্ষেত্রে দেখব, বুধকেও সক্ষেত্রে দেখব, বুধাদিত্য যোগ দেখব, লক্ষ্মীনারায়ণ যোগ দেখব, কেদার কুবের যোগ দেখব, আবার সরস্বতী যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। অনেকের ক্ষেত্রে তো রুচক এবং ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ যোগও আমরা পরিলক্ষিত করব। আবার এই জুন মাসই কিন্তু বছরের একদম মিডল মান্থ, অর্থাৎ এখান থেকে কিন্তু বছরের অন্তিম চরণ শুরু হয়ে গেল। আবার এই জুন মাসেই কিন্তু আমরা জামাই ষষ্ঠী এবং মহরমের মতো গুরুত্বপূর্ণ দুটি উৎসবও পরিলক্ষিত করতে চলেছি। আর এই জুন মাসের পরপর থেকেই কিন্তু আমরা বর্ষার দিকেও কিন্তু এগিয়ে যাব। তাহলে অবশ্যই আপনারা যারা যারা এখনও পর্যন্ত জুন মাসের মান্থলি রাশিফলের ভিডিও দেখেননি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আজ আর্থিকভাবে আপনারা প্রত্যাশা মাফিক লাভান্বিত কিন্তু হবেন না। ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। যেখানে কথা বলার দরকার নেই চুপ থাকুন। বোবার কিন্তু কোনো শত্রু নেই। কথা বলুন কম, শুনুন বেশি। গৃহে ধর্ম অনুষ্ঠান, হোমযজ্ঞ, শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে। নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন। দলগত কোনো অনুষ্ঠান পরিকল্পনা করবার জন্য সে অতিরিক্ত জ্ঞান, শক্তি, মর্যাদা সবই কিন্তু আজ আপনাদের কাছে আছে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।